আসসালামু আলাইকুম। আগেই বলে নিই দর্শক, ভিডিওটা দুদিন আগের, কিন্তু গত রাত থেকে ভিডিওটা বারবার আমার চোখের সামনে আসছে। ভিডিওটা দেখছি আর অবাক হচ্ছি যে এই বাংলাদেশে এই যে বলে যে 24-এর জেএনজি জেনারেশন বা 24 পরবর্তী ডাকসুতে যেসব শিবির নেতারা ডাকসুর নেতা হয়েছেন, এদের মুখের ভাষা, এদের বাচন ভঙ্গি, এদের কথাবার্তা, এবং তারা সবচেয়ে বেশি ক্রেডিট পান, তাদেরকে সবচেয়ে বেশি নাম নেওয়া হয় যে কাজটা খুব সুচারুভাবে করার জন্য, এটা হচ্ছে বেয়াদবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশ, সম্ভবত গণেশ চন্দ্র, সে একবার সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার সামনে গিয়ে উচ্চ কণ্ঠে কথা বলেছিল। আরে যায় কোথায়, ছাত্রদল বিরোধী অংশ, ইসলামী ছাত্র শিবির, তারপর ইভেন কে এনসিপি টেনসিপি ওয়ালারা, এরা গণেশের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছিল। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা একটু দেখে যান ভিডিওটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং করছে। সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছেন, শিক্ষকরা আছেন, সিন্ডিকেট প্রতিনিধিরা আছেন। সেখানে অকল্পনীয় স্লোগান দিতে দিতে, তাও হ্যান্ড মাইক লাগিয়ে স্লোগান দিতে দিতে সিন্ডিকেটের সবাই ঢুকে পড়ছে। কল্পনা করা যায়, বিশ্ববিদ্যালয়ে তো আমরাও পড়েছি, আমাদের সময় প্রচুর আন্দোলন হয়েছে। সিন্ডিকেটের সভা চললে সভা ঘেরাও করা হতো, সবার বাইরে অবস্থান নেওয়া হতো, কিন্তু দরজা ঠেলে গিয়ে সবার ভেতরে ঢুকে পড়া, স্লোগান দেয়া, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। এগুলো তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ভিসি, সিন্ডিকেট সদস্যরা, ওই মাপের লোক, তাদের সামনে গিয়ে এগুলো করতে নাই। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাভাবিকভাবে তিনি যে রিয়েক্টটা করেছেন, এই রিয়েক্টটাই তো হওয়া স্বাভাবিক। এরকম করে মানে ঢুকে যাবো মধ্যে কোনো শৃঙ্খলা ছাড়া, কোনো নিয়ম ছাড়া আমি মিটিং পোস্টপোন করে দেবো। এখন তোমার সেই সময়টাকে দিলে না, তোমরা এসে শুরু করলে। আমি এই ঘটনাটা পরে খোঁজ খবর নিলাম, পার্শ্ববর্তী যতগুলো এই সংশ্লিষ্ট নিউজ ছিল সেই নিউজগুলো পড়ার চেষ্টা করলাম এবং বোঝার চেষ্টা করলাম যে একটা ফালতু ব্যাপারকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এইভাবে মবের মুখে পড়া, মবের মুখে ফেলা, এবং এর জন্য কোনো প্রতিকার নাই, কোনো আইনের প্রয়োগ নাই, নিরাপত্তার কোনো বলয় তৈরি করার বিষয়টা। এই জন্য এটা খুব স্বাভাবিক জিনিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য ডাকসুনে তাদের তর্কাতর্কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শনিবারের বাস সেবা চালুর দাবিকে কেন্দ্র করে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতাদের মধ্যে তীব্র তর্ক বিতর্ক হয়েছে। বৃহস্পতিবার সিন্ডিকেট সভা চলার সময় মিটিং রুমের ভেতরেই অপ্রীতিকর পরিস্থিতি হয়। এজেন্ডাটা মিটিংয়ে ছিল, উপাচার্য মিটিংয়ে এই এজেন্ডা রেখেছিলেন, তারপরও তর্স হয়নি শিবিরের। ডাকসুর প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি থেকে পরিবহন খাতে 4.5 কোটি টাকা বরাদ্দ আনা সত্ত্বেও কোষাধ্যক্ষ শনিবারের বাস ট্রিপ আটকে দেওয়ার সুপারিশ করেন বলে অভিযোগ আনেন ডাকসু নেতারা। তারা একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে নওয়াব আলী চৌধুরী সিলেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত সিন্ডিকেট মিটিং রুমের বাইরে অবস্থানের সিদ্ধান্ত নেন তারা। তখন উপাচার্য ওবায়দুল ইসলামের পক্ষ থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শামসুদ্দিন আহমেদ তাদের সেখানে অবস্থান না করার অনুরোধ জানান। তিনি তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে মিটিং রুমের ভেতরে উপাচার্যের সঙ্গে কথা বলার আহ্বান জানান। তবে ডাকসু নেতারা এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে উপাচার্যকে বাইরে এসে তাদের সঙ্গে কথা বলার জন্য বলেন। কি পরিমাণ বেয়াদব দেখেন। এক পর্যায়ে তারা সিন্ডিকেটের মিটিং রুমে ঢুকে পড়েন। সেখানে বাস ট্রিপের বিষয় নিয়ে উপাচার্য ওবায়দুল ইসলাম ও ডাকসু নেতাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। বৃহস্পতিবার রাত 8টার পরে ঘটনা ঘটে। মব বলা নিয়ে উত্তেজনা, এটাকে আবার মব করবে, কিন্তু এটাকে মব বলা যাবে না। মিটিং রুমে ঢোকার পর ডাকসু নেতারা তাদের দাবি বিষয়ে উপাচার্যকে বিস্তারিত জানান। বিস্তারিত শুনে উপাচার্য বলেন, আমি তোমাদের আর্জেন্সি ইতিমধ্যে মেনে নিয়েছি, আজকে বিকেলে এটাকে জরুরিভাবে এজেন্ডাভুক্ত করেছি। এজেন্ডাভুক্ত করার পর এজেন্ডার সিদ্ধান্ত না জেনেই তোমরা এমন মব উশৃঙ্খল জনতার আচরণ করলে এখানে। এ সময় ডাকসু নেতারা প্রতিবাদ জানান। তারা শাহবাগের ঘটনার প্রসঙ্গ তুলে উপাচার্যকে বলেন, যখন শাহবাগ থানায় ডাকসু নেতারা ও সাংবাদিক সমিতির সদস্যরা ছাত্রদল নেতা কর্মীদের হামলার শিকার হয়েছিলেন, তখন তো এটিকে মব বলা হয়নি, সেই ঘটনার বিচার এখনো করা হয়নি। তো শাহবাগের ঘটনার মবের বিচার চাও তোমরা, যে 1 মাস আগে 2 মাস আগে গিয়া এই শাহবাগ থানায় গিয়ে এবি জুবাইয়ের যে ইমিকে মব করলো, সেই মবের বিচার চায় না? সেই মবের বিচার হওয়া লাগে না? ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, আবার সেই বিতর্কিত ছেলে, বলেন, শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য আমরা যে কোনো কাজ করতে প্রস্তুত, মানে আমরা মব করতেও প্রস্তুত। আমরা বহুদিন ধরে অফিসে ঘুরছি, কাজ হয় না, আমরা
কোথায় যাব? শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত হয়ে আমাদের একটি দায়বদ্ধতা আছে। তখন উপাচার্য আব্দুস সালাম ডাকসু নেতাদের, তখন সহ উপাচার্য আব্দুস সালাম ডাকসু নেতাদের উদ্দেশ্য বলেন, বিশ্ববিদ্যালয়ে যে কোনো কার্যক্রম চালু হওয়ার একটি প্রক্রিয়া আছে। মাননীয় উপাচার্য তোমাদের বিষয়টিকে আমাদের এজেন্ডাভুক্ত করেছেন। এখানে আমরা আলোচনা করব, এরপর সিদ্ধান্ত দেব, কিন্তু তোমরা 50 জন মানুষ এসে তাৎক্ষণিক সিদ্ধান্তের দাবি জানালে তা কিভাবে সম্ভব? আমি আপনাদেরকে একটা কথা বলি, এরা মবস্টাররা, এরা অভ্যস্ত হয়ে গেছে। এরা বলতো না যে ওই তাদের মহান ডক্টর ইউনূস সরকার যখন ছিল, তখন তারা যখন ইচ্ছা তখন গিয়ে উপদেষ্টাদের মিটিং এ ঢুকে যেত, তারা প্রধান উপদেষ্টা বাড়িতে গিয়ে ঢুকে যেত। একটা কথা বলে না যে খাইসলত কখনো বদলায় না, তো ওই খাইসলতটা এখনো রয়ে গেছে। এখন কে উপাচার্য, কারা সিন্ডিকেট সদস্য, কারা সম্মানিত ব্যক্তি, এই জ্ঞান বুদ্ধি তাদের হারিয়ে ফেলেছে। ওই যে পুরনো খাইসলত যে আমার কথা শুনতে হবে, আমারটা আদায় করতে হবে, আমি তো আদায় করে নিতে পারি, আমি তো মপ করলেই সবকিছু পেয়ে যাই, এই ইন্টেনশনটা এদের মধ্যে বোধহয় এখনো রয়ে গেছে। নাহলে এই ভিডিওটা যারা দেখছেন তারা কেউ কি বলতে পারবেন যেটা একটা বাংলাদেশের উচ্চ শিক্ষার সর্বোচ্চ জায়গায় এটা একটা স্বাভাবিক ঘটনা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।